বহুল প্রতীক্ষিত একটা বৈঠকের আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম। বহুদিন ধরে এটার অপেক্ষা করছিলাম। তো বটে এটা আন্তর্জাতিক খেলা, ক্রিকেট খেলা। এই আন্দোলনে আমরা উপস্থিত এবং সেটা আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়। তামাশা আইনগুলো এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হচ্ছে কালকে এটা একবার যাবে, তাহলে খেলা থাকে। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করতে পারছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আত্মত্যাগ করেছে, তারা আমাদের নির্দেশ দিয়ে গেছে। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তী আরো করেছে। এই সংস্কার কমিশনের যারা তারা আমার দুপাশে আছেন, তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। আইনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাজ করেছি। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যদের তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। আমাদের কাজ হলো এগুলো কতটুকু আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব। তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা। এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে আলোচনা শুরু করা হবে। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা, যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে না, কিভাবে সংশোধন করলে ভালো হবে, ইত্যাদি আলোচনা। ওই স্বপ্ন, যে স্বপ্নটা এমন ভাবে মজবুত ভাবে আইনগুলো বানাবো যে সবাই মেনে চলবে, এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সে উদ্দেশ্যেই আজকে বসা। এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে, সে সম্বন্ধে একটু ধারণা দেবেন ব্যবস্থা দিয়ে। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই 6 জনকে নিয়ে, এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন। একটা ঐক্যমত্য আনেন, সবাইকে মিলিয়ে, কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে, কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা এই
যে দ্বিতীয় পর্বে শুরু করছি, এটা প্রচন্ড সুযোগ। সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। সেই আলোচনাটা কত মসৃণ হবে, সুন্দর হবে, সেটা আপনারা স্থির করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আমাদের কাছে নিয়ে এসেছি, এবং কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছে, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো হচ্ছে কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল। সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করবো এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ, একার কাজ। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। ওটা এক্ষুনি করা যাবে, সময় নিতে হবে। কিন্তু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাকে ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। এই 6 মাস, যে 6 মাসের কথা বললাম, এটা পরবর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটা কোন রকমই সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেবে। এই 6 মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই এই সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সময়। এটা বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি, এবং আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ পাবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিদিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। এদিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে
এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন, আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, গল্প টিকে ভাবতেছে শেষ মেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে। ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের করছে। কেউ কোন রকমের দ্বিধা হয়, গ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক হয়। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা এটা রাষ্ট্রের প্রধান বা প্রধান নির্বাহী আর কি হবে। এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চোখ চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝায় সারা জীবন। আমরা এই সুযোগ ছাড়তে চাই। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারি, তোমাদেরকে করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেয় যে তোমাদের এই সংস্কারটা দরকার, তা না হলে এই যে পরিবর্তন টিকে রাখা যাবে। আবার কয়েকদিন পরে আরেক মহাক্ষমতার সাথে আরেকজন একদিকে এগিয়ে যাবে, গণ্যমান্য করে দেবে। আমাদের দল আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। শুধু ভাবা যত রকমের সাহায্য লাগে, আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলছি, এই করতে চাই, এই করতে চাই। তাদের জবাব হলো আমাদের তো কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে। কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল দেওয়া যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি। দ্বিতীয় অধ্যায় চলছে, এইটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ, আমরা ব্যর্থ হতে চাই না। নানা জনের নানা মতামত থাকবে, তা তো বটে, শিল্পীয় তো সমাজ, এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মেলা তৈরি করে নিয়েছে। মূল্যবান সম্পদ, এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে, এরা এই সুপারিশ করেছে। বাস্তবায়ন করবো, তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন, যেগুলো করে এই ব্যাপারে সবাই মিলে, এটা একার বাংলাদেশ নিয়ে সবার জন্য। আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা বকে চলতে, এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে, এটাকে সে সন্দেহ করবে না, এত ট্রান্সপারেন্ট, সবাই জানে খেলা কি। এখন যে খেলা চলতেছে এটা খেলা জিতলেও ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে,
একটা কলকাঠি নারী করেছে। এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনে মনে খেতে হবে। কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ, এটা আমরা ভুলে গেছি। আন্তর্জাতিক সমর্থনের কথা বলুন, রাষ্ট্রীয় সমর্থনের কথা বলুন, না বলে পারছি না, এটা মনটা বড় হয়ে যায় বলতে গিয়ে। এইসব সমর্থনের কথা বলুন, জাতিসংঘের সমর্থন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত হবে, হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী প্রতিবেদন। এখন কারো বয়ান আপনি শুনবেন, বুঝেই পাই না। আর কত সমর্থন চাই? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার টাকার কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। তো সেরকম সমর্থন এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে, তাদেরও খুবই জোরালো। আমরা সেদিন আয়না ঘরে গেলাম, মানে মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস বিশ্বের সৃষ্টি করতে পারে, নৃশংস করতে পারে, এর চেয়ে বড়